আগের ভিডিওতে আমরা টেন্সের প্রেজেন্ট টেন্স নিয়ে পড়েছিলাম, তার ভাগগুলি পড়েছিলাম। আজকে আমরা পাস্ট এবং ফিউচার টেন্সের অন্যান্য ভাগগুলি দেখে নেব। প্রথমে পাস্ট টেন্সের উপবিভাগগুলি আমরা দেখে নিই। প্রথমে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তার রুল কি কি রয়েছে? সাবজেক্ট, ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পল হিসেবে সীমা লিভড ইন কলকাতা। তো এখানে সীমা হলো সাবজেক্ট, তারপরে লিভড ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব এখানে লিভ, তার পাস্ট ফর্ম হচ্ছে লিভড, তারপরে ইন কলকাতা এটা হলো অবজেক্ট। তারপরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট ফর্ম। বি ভার্বের পাস্ট ফর্মের মধ্যে আছে ওয়াস অথবা ওয়্যার। সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করছে। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াস হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তখন ওয়্যার হয়ে যাবে। তারপরে মেন ভার্বের আইএনজি ফর্ম, যে ভার্বটা সেখানে প্রধান তার আইএনজি ফর্ম বসবে। তারপরে আসবে অবজেক্ট। এক্সাম্পল কি হবে? মাই মাদার ওয়াজ কুকিং রাইস। তাহলে এখানে মাই মাদার হলো সাবজেক্ট। তারপরে ওয়াস, এখানে বলা হয়েছিল বি ভার্বের পাস্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াস। তারপরে কুকটা হলো মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, দিয়ে হয়েছে কুকিং। তারপরে রয়েছে অবজেক্ট অর্থাৎ রাইসটা হলো আদার ওয়ার্ড বা অবজেক্ট। তারপরে আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্সের রুল। পাস্ট পারফেক্ট টেন্সের রুলটার মধ্যে কি হয়? সাবজেক্ট প্রথমে প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার সাথে সবশেষে আসে অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট হচ্ছে, এক্সাম্পল আমি কি লিখেছি, আই হ্যাড প্লেড চেস ইয়েস্টারডে। আই এখানে সাবজেক্ট, তারপরে হয়েছে হ্যাড, তারপরে মেন ভার্ব প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, তারপরে চেস ইয়েস্টারডে এটা হলো আদার ওয়ার্ডস বা অবজেক্ট। যেই সেন্টেন্সে আদার ওয়ার্ডস যা থাকবে এখানে তাই বসবে। তারপরে আসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলে কি হচ্ছে? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে মেন ভার্বের আইএনজি ফর্ম এবং সবশেষে আসছে অবজেক্ট। এর এক্সাম্পল কি হবে? আই এখানে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে আছে বিন, তারপরে মেন ভার্বের আইএনজি ফর্ম বলা হয়েছিল, মেন ভার্ব এখানে হলো ওয়ার্ক, তার সঙ্গে যুক্ত হয়েছে ইন, মানে মেন ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। তারপরে হচ্ছে অবজেক্ট অল ডে। এইভাবে হয়ে গেল আমাদের পাস্ট টেন্সের পুরো রুল। তারপরে আসছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সেরও এই উপবিভাগগুলি একই রকমই চারটে। তো আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে নিজেরাই এর রুলগুলো লিখতে পারেন। এর মধ্যে প্রথমে আসছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। রুল কি হবে? সাবজেক্ট প্লাস, এখানে শুধু একটা জিনিস, যেহেতু ফিউচার টেন্স তাই শ্যাল বা উইল আসবে, তারপরে আসবে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এখানে এক্সাম্পলে কি হবে? আই শ্যাল গো দেয়ার। এখানে আয়ের পর শ্যাল বসেছে, কারণ আমরা জানি আয়ের পর শ্যাল অথবা ইউ এর পর শ্যাল বসে, অন্যান্য সাবজেক্টের পরে কিন্তু উইল হবে। তাহলে এখানে যেহেতু আই লিখেছি তাই শ্যাল লেখা হয়েছে, আই শ্যাল গো দেয়ার। এখানে আই হলো সাবজেক্ট, তারপর শ্যাল, তারপর ভার্ব হলো এখানে গো, তারপর দেয়ার হলো অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তারপরে আসছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রুলে কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে হয় বি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই এর সাথে আইএনজি ফর্ম বসবে, প্লাস অবজেক্ট, সবশেষে হয় অবজেক্ট। তাহলে এক্সাম্পলের কি আছে? আই শ্যাল বি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ওয়েটটা হচ্ছে মেন ভার্বের আইএনজি ফর্ম বসেছে নিয়ার বাস স্টপ। নিয়ার বাস স্টপটা হলো অবজেক্ট, নিয়ার বাস স্টপ হয়ে গেল অবজেক্ট। তারপরে আসছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবো? ফিউচার পারফেক্ট টেন্স হলো
তার রুলটার মধ্যে কি রয়েছে, সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হবে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট। অন্যান্য প্রেজেন্ট এবং পাস্টে যা রুল ছিল একই রকম, শুধুমাত্র ফিউচার টেন্স বলে এখানে শ্যাল বা উইল কথাটা যুক্ত হচ্ছে। এখানের এক্সাম্পল কি হবে, রিনা উইল হ্যাভ লিভড ফর 2 years ইন মার্চ। এখানে রিনা হলো সাবজেক্ট, তারপরে উইল, তারপরে হ্যাভ বসেছে, এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, কারণ রিনা হচ্ছে থার্ড পারসন, তাহলে হবে রিনা উইল হ্যাজ লিভড ফর 2 years ইন মার্চ। রিনা যেহেতু থার্ড পারসন তাই হ্যাজ বসেছে, তাহলে রিনা উইল হ্যাজ লিভড ফর 2 years ইন মার্চ। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর ক্ষেত্রে রুলটা কি আছে, এর ক্ষেত্রে রুল হয়ে যাবে সাবজেক্ট, তারপরে প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে হবে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে হবে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং সবার শেষে আসবে অবজেক্ট। যেমন এক্সাম্পলে রামু উইল হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 years ইন জুন। তাহলে এখানে রামু হয়ে গেল সাবজেক্ট, তারপরে রামুর পরে হবে উইল, তারপরে হ্যাজ, তারপরে বিন, ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ওয়ার্কিং, তারপরে আদার ওয়ার্ডস বা অবজেক্ট ফর 2 years ইন জুন। এখানে আমাদের পুরো টেন্সটা শেষ হলো। এর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।